चंदन सा बदन चंचल चितवन, धीरे से तेरा यूं मुस्काना, मुझे दोष न देना जग वालों, मुझे दोष न देना जग वालों, हो जाओ अगर मैं दीवाना, चंदन सा बदन चंचल चितवन। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা ডেডিকেট করলাম আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং স্পেশালি বৌদির উদ্দেশ্যে। বৌদির সুন্দর বদন, যেখান থেকে যতটুকু পারে নাও দেখো নাও দেখো নাও দেখো এরকম করতে থাকে। বৌদি বলি কি, কাটা ফলে না জীবাণু ঘুরপাক খায়, জানো তো? ঢাকা জিনিসে মায়া বেশি, ঢাকা জিনিসের দামও বেশি। উদলা হওয়াটা একটুখানি বন্ধ করো। কেন বুকের খাস দেখাও, কেন দেখাও? কতজনকে আর দেখানো লাগবে? যাকে দেখানোর আড়ালে আবডালে বন্ধ কামড়ার ঘরে তাকে দেখাও। এরকম করতে না। মডার্নের নামে, মানে ওটাকে কি বলে, আলট্রা মডার্ন সাজার নাম করে ক্লিভেজ শো করো না বৌদি, ক্লিভেজ শো করো না। যে তোমার সঙ্গে রয়েছে সে কি কখনো চাইবে যে আমার বউয়ের সুন্দর সোনার বদনখানা মানুষে দেখুক, অন্য কেউ দেখুক, খারাপ নজর দিক? একজন আছে তোমার দেওর, সে কিন্তু তোমাকে একদম পাই টু পাই সব জায়গা থেকে একদম ক্লিক 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 করে ছবি, একদম কাচাক 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 করে ছবি তুলতে থাকে। তো একটুখানি এরকম টান দিয়ে এরকম একটুখানি টাইম না বসবা, হ্যাঁ? আর তোমারে দেখলে বোঝাই যায় তুমি ইচ্ছে করেই শো করছো। দেখো দেখো দেখো, নতুবা তুমি যেই নেচে নেচে ভিডিও করো, তাতে করে বোঝাই যায় যে তুমি চাও তোমরা একটুখানি দেখো ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানাকা। সেই পর্যন্তও ঠিক, হ্যাঁ তুমি নাচিয়ে দুলিয়ে দেখাচ্ছ। এখন তো নামিয়ে দেখাচ্ছ। হোয়াট ইজ দিস? তোমার বন্ধু, তুমি যাকে বন্ধু বলো সেই বন্ধু তোমাকে কিছু বলে না? হ্যাঁ, তোমাকে অ্যাডভাইস দেয় না যে হ্যাঁ গো শুনছো গো, এরকম ভাবে তুমি নামিয়ে দেখিও না, এরকম করে দেখিও না গো, দেখিও না। আর মানে কি বলবো, বালাই ষাট, তোমার ওই চুল, কি সুন্দর চুল, একদম রেশমি সোনার বদন, সোনার বরণ চুল, ওরকম করো না। বলছি কি, ওই যে চুল বাঁকাবাকির কথা বলছো না, হ্যাঁ কথাটা হচ্ছে তুই আমার একটা বাঁকা করতে পারবি না, এইটাই তুমি বলছো না? আমরা স্মার্ট, আমরা বুঝে গেছি তুমি কি বলতে চাচ্ছ। বাই দ্য ওয়ে, তুমি কাকে উদ্দেশ্য করে বলতে চাইছো? ঢেঁড়সকে উদ্দেশ্য করে বলতে চাইছো, না তোমার ভেরি রিসেন্ট প্রাক্তন বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে চাইছো? কারণ তোমার ভেরি রিসেন্ট বয়ফ্রেন্ড বলছে তার উপরে নাকি কিছু ব্লাস্ট হতে চলেছে, ঠিক আছে? সেই ব্লাস্টিংটা কে করতে চলেছে? তুমি, তোমার তরফ থেকে হতে চলেছে বুঝি? তোমার তরফ থেকে হতে চলেছে, মানে তার মুখ চোখ দেখলাম, মানে শুকনো, তার 1 মিনিট, তার মুখ চোখটা দেখলাম খুব শুকনো। এবং সে বললো, মানে মনুর কথা বলছি, মনু বলছে যে আমার উপরে খুব একটা বড় ব্লাস্ট হতে চলেছে। এবার কি টাইপের ব্লাস্ট সেটা যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারছি না। বোঝাই যাচ্ছে কোন রকম কোনো হয়তো অ্যাকশন মনুর উপরে নেওয়া হচ্ছে। তো যাই হোক, যাই নেওয়া হবে আমাদেরকে দেখানো হবে। আর বৌদি, ওই চুল বাঁকাবাকির কথা বলো না, আমরা জানি তোমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করো, আমাদের নামে যদি এরকম কেউ বলতো উইথ প্রুফ, ছবি দিয়ে যদি এরকম কেউ দেখাতো, এরকম কেউ কিছু বলতো, বিশ্বাস করো মান সম্মানের ঠেলায় মুখ দেখাইতে পারতাম না, মাইনসেরই মুখ দেখাইতে পারতাম না। তুমি তো সোশ্যাল মিডিয়াতে এসে ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি এরকম করছো। তোমার প্রচুর সাহস, তোমার প্রচুর অ্যাকচুয়ালি এটাকে সাহস বলে না, বেশরম। তো বেশরম তুমি হচ্ছ, লাজ লজ্জাহীন। তাই তোমার কি কোথাকার চুল তোমার বাঁকা করবে? যার 1 কান কাটা সে রাস্তার 1 ধার দিয়ে যায়, যার 2 কান কাটা সে মাঝখান দিয়ে যায়। তা তুমি হচ্ছ সেরকমই একটু কিছু, বুঝতে পেরেছো? এত মানুষ সবাই তোমার সত্যতা জেনে গেছে উইথ প্রুফ। আমরা দেখেছি আজকে তোমার একটা বিয়ে হয়েছে, সেই ঘরে বাচ্চা আছে, তাকে ছেড়ে এসে অন্য একজনের সঙ্গে, তাকে ছেড়ে আরেকজনের সঙ্গে, তাকে ছেড়ে আরো একজনের সঙ্গে, ঠিক আছে? এইগুলো সব আমরা চোখে দেখতে পাচ্ছি উইথ প্রুফ। এমন না যে তোমার নামে কেউ বানিয়ে বলছে। তারপরেও যখন তুমি এসে হি হি করে বলছো, তাতে করে বোঝা যায় যে
যাদের লজ্জা আছে তাদের এফেক্ট হয়, কিন্তু তোমার কোনো এফেক্ট পড়বে না, কারণ তুমি সেই সীমানাটা পার করে চলে এসেছো, তুমি নির্লজ্জতায় উত্তীর্ণ হয়ে গেছো। তাই তোমার কোনো জায়গার চুলই কেউ হাতই দিতে চাইবে না, হাতই দিতে চাইবে না। ঠিক আছে, একটু বেশি লাফাচ্ছ, বুঝতে পারলে তো? একটু বেশি লাফাচ্ছ, দুদিন আসতে না আসতে এত লাফাচ্ছ, মানে সেটা কিন্তু তোমার জন্যই, তোমার ইউটিউব ক্যারিয়ারের জন্যই কিন্তু ঠিক নয়। তোমার ইউটিউব ক্যারিয়ারের জন্য ঠিক না। এখানে কি করতে এসছো? ইউটিউবে কি করতে এসছো? কি করতে এসছো? যোগা দেখাতে এসেছো, তাই না? তুমি যোগা কম দেখাও, তুমি তোমার ক্লিভেজ শো করো বেশি, তুমি তোমার মানে কি বলবো, ফিজিকটাকে নাচিয়ে দেখাও বেশি। কোন যোগা যারা হয়, যারা শেখায়, যারা দেখায় আর কি, ভিডিও করুক বা পার্সোনালি কাউকে আর কি বলে না, ট্রেন করুক না কেন, কে এরকম তোমার মতো নাচিয়ে 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 দেখিয়ে 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 কথা বলে? কে বলে? তুমি অতিরিক্ত শো অফে বিশ্বাসী, কারণ এইসব দেখিয়ে দেখেই এই পর্যন্ত এসেছো, তার জন্য তুমি দেখাতেই থাকো। বিশ্বাস করো, তোমার চুল বাঁকা করার ইচ্ছে কারণ নেই, কারোর তোমার মতন মানুষের চুল বাঁকা করার ইচ্ছে নেই। তোমার চুলে হাত দিতেও মানুষের দুবার ভাববে যে এর চুলে হাতটা দেবো, আমার হাতটা নোংরা হয়ে যাবে না তো, দুবার ভাববে। যাকে ভালোবাসে, যার কাঁধে তুমি মাথা রেখেছো, হ্যাঁ, যার কাছ থেকে তুমি এডিটিং শিখছো, তাকে ভালোবাসতো বলে তোমাকে নিয়ে কালচার হচ্ছে, নতুবা হু আর ইউ? তোমার এই ওয়াইটিতে কি অস্তিত্ব আছে? আমাদের প্রত্যেকের একটা অস্তিত্ব আছে, নিজেরা তৈরি করেছি যার যার জোনে। তোমার অস্তিত্ব এখানে কি হিসাবে? একটা মানে কি বলবো, পুরুষ ফাঁসানি মহিলা হিসাবে, পুরুষ মানুষদেরকে ফাঁসায়, সেই পরিচিতি তোমার রয়েছে। এর বাইরে কিন্তু আর কোনো পরিচিতি নেই। তাই এই যে মানুষে দেখতে আসছে, একটা পুরুষ ফাঁসানি মহিলাকে দেখতে আসছে, এতে বেশি বড়াই করার কিছু কিন্তু নেই। কিন্তু তোমাকে বোঝাবে কে? যার হায়া শরম বলে কিছু থাকে, তাকে মানুষে বোঝায়। তোমার মতন মহিলাকে কেউ বোঝাতে পারবে না। ওই যে বলেছো না, আমাকে কে ভয় দেখাবে? আমি বিশ্বাস করো, উচিত মতন মানুষের পাল্লায় পড়লে দুটো জুতোর বাড়ি মেরে তোমাকে সোজা করে দিত। বুঝতে পেরেছো? উচিত মানুষের পাল্লায় পড়লে ওই ভেউ সেউ খেউ এইসবের পাল্লাতেই তুমি পড়বে, এবং তাদেরকেই তুমি তোমার লাপেটেমে নিতে পারবে। বুঝতে পেরেছো তো? তুমি তো বুঝতে পারবেই, তুমি তো আধা হিন্দি আধা বাংলা ইকুয়ালস টু হ্যাংলা। ঠিক আছে, তো তুমি তো বুঝতে পারবেই। তো তুমি সেই সব পুরুষদেরকেই লাপেটেমে নিতে পারো যাদের কিছু কিছু কমজোরি রয়েছে, হয় মানসিক আর নয় শারীরিক। ইউ নো হোয়াট আই মিন। তো বৌদিকে চলো হাঁটাই। মারাত্মক পরিমাণে ওভার কনফিডেন্স শো করে ফেলছে না। হয় যারা একেবারে সবকিছু ঝেড়ে পুছে দাঁড়িয়ে পড়তে পারে না রাস্তার মাঝখানে, তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু থাকে না। তা বৌদি হচ্ছে সেই টাইপের একজন মহিলা। এবার চলে আসি বেচুর ভিডিওতে। বেচু গতকালকে একটা ভিডিও করেছে, যেখানে বেচু বলছে যে তার ওয়াইটি ক্যারিয়ার শেষ, প্রায় শেষের মুখে, চ্যানেলের যে অবস্থা তাতে করে ইউটিউব থেকে বেচুর আর আশা নেই। এবং এটাও বলছে যে যাই হয়েছে আমি তার জন্য কাউকে দোষ দেব না। কি সাহস ভাবো, ওর কতখানি সাহস! ও এখনো দোষ দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছে, ভাবা যায়? ওর কতটা নির্লজ্জ ভাবা যায়? এখনো দোষ দেবে সেই রকম মানুষ খুঁজে বেড়াচ্ছে যে আমি কাউকে দোষ দেব না। সবাই জানে যে দোষটা কার। বলছে এটাই হয়তো আমার নসিবে লেখা ছিল। আচ্ছা, বলছে ভগবান যা করবে ভালোর জন্যই করবে, ভগবান কখনো কাউকে ঠকাবে না। এই হেনা তেনা আনাপ সানাপ বকছিল ভগবানকে নিয়ে। এবার ভগবানকে টেনে এনেছে। এতদিন কি বলতো, ভিউয়ার্সরা সব বোঝে, ভিউয়ার্সরা সঠিকটা বিচার করে, ভিউয়ার্সরা সঠিক মানুষকে বেছে নিয়ে তাকে সাপোর্ট করে। খুলতে পারে, কমেন্ট বক্সটা খুলতে পারে, মানে মিনাকে উদ্দেশ্য করে। এখন ভিউয়ার্সরাও আউট হয়ে গেছে। ওই যে দেবীর আসনে বসিয়ে রেখেছে এই শাকচুন্নি বৌদি ক্লিভেজ শো করে সবসময়, যতটা পারে ততটা দেখায়, আরো মনে হয় নেক্সট কাউকে পটানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো তো সেই কারণে যতটা পারে ততটা দেখায়। এইবার এই যাকে কিনা শাকচুন্নিকে দেবীর আসনে বসিয়েছে, এর কথা শুনছে, আর এখন ওই ভগবানকে শিখন্ডি করে সামনে রাখছে যে ভগবান ঠিক বিচার করবে। ভগবানের বিচারের ফলই তো পাচ্ছ বেচু, ভগবানের বিচারের ফলই পাচ্ছ। প্রথমে দিদিকে বিক্রি করেছো, তারপরে বউকে বিক্রি করেছো, ছেলেকে শিখন্ডি করে দুইবারই, দিদির সময়ও ছেলেকে শিখন্ডি করেছো, হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ, বউয়ের সময়ও ছেলেকে শিখন্ডি করেছো, আর এখন শিখন্ডি করার মতন কেউ নেই, বেঁচে নেই। তাই ভগবানকে জোর করে টেনে হিচড়ে একদম ঠ্যাং ধরে টেনে নামাচ্ছে। ছি, লজ্জাও করে না। এত মানুষ বলছে যে তোমার
এই যে পতন, সেটার কারণ একমাত্র তুমি। সবাই ওকে সাপোর্ট করেছিল, গুটি কতক মানুষ মিনাকে সাপোর্ট করেছিল, সবাই হেট বশত, ঘৃণা বশত মিনাকে দেখতে যেত, সেই অনুযায়ী মিনার ভিউজ হতো, আর সবাই সাপোর্ট করতো এই বেচুকে। কিভাবে বুক বাজিয়ে বাজিয়ে নিজেকে সৎ প্রমাণ করেছে আর মিনাকে খারাপ প্রমাণ করেছে। আর এখন যখন ওর নোংরামির মুখোশটা, মানে নোংরামির অরিজিনাল ফেসটা বেরিয়ে পড়েছে, ভালোর মুখোশটা খসে পড়েছে, এখন হয়ে গেছে কি সবাই খারাপ, এখন ভগবানের দোহাই, তাই না? হাস্যকর, হাস্যকর। যেই দর্শক এতদিন ধরে বেচুকে আগলে রেখেছিল, তারা পর্যন্ত বুক ঠুকে বলছে যে তোমার আজকের ইউটিউবের চ্যানেলের যেই পরিস্থিতি, সেটা একমাত্র তোমার অতিরিক্ত লোভ এবং নির্বুদ্ধিতার কারণের জন্য। ঠিক আছে, কিন্তু সেটাকে তো সে মানতে নারাজ, উল্টে আরো বলছে আমি কাউকে দোষ দেব না। এত ভেবেছিল এইরকম শয়তানি করে করে দর্শকদেরকে মোল্ড করে রাখবে, কিন্তু বৌদি এসে এর মুখোশটা টেনে পুরো ছিঁড়ে ফেলে দিল। যে আসলে কি জিনিস, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো ঠিকই আছে, এটা হওয়ারই ছিল, এমনিতেও সবারই ভিউজ ডাউন, কিন্তু বেচুর যা হাল হয়েছে উইথ লট অফ হেটস, তাই তো বলে অতিরিক্ত ঘৃণার সাথে বেচুর পতন ঘটছে। ভাবতেও অবাক লাগে, দেখেও হাসি পায় যে বেচুকে নিয়ে যারা ভিডিও করছে, যারা একসময় ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তারা যখন বেচুকে নিয়ে ভিডিও করছে, প্রায় বেচুর সমান সমান ভিউজ হচ্ছে তাদের। দেখে হাসিও পায়, আবার অবাকও হই যে কি পরিস্থিতি, তাই না? যেই ভিউয়ার্সদেরকে নিয়ে এত ডঙ্কা পেটাতো, তারা এই বেচুকে লাথ মেরে ফেলে দিয়েছে। স্বাভাবিক, কতদিন দর্শকরা সি হয়ে থাকবে? জেনে শুনে কখনো সি হয়ে থাকা যায়? তাও তো দর্শকরা অনেক প্রোটেক্ট করেছে বেচুকে, ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যন্ত তাদেরই মুখ পুড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বেচু নিজের থেকে তাদেরকে পাত্তাই দিচ্ছে না। এবার বলছে ব্যবসা বিশাল বড় একটা প্রজেক্ট, বিশাল। আমার মনে হয় ওই কারণেই বন্দর ঠন্দরে গেছিল মনে হচ্ছে, তাই না? মানে বন্দর দেখতে গেছিল মনে হয়, বন্দর ঠন্দর তৈরি করবে। মানে বলছে জীবনের সমস্ত জমা পুঁজি, ইউটিউব থেকে যা ইনকাম করেছে আজ পর্যন্ত, সমস্ত পুঁজি নাকি এই ব্যবসার পেছনে লাগিয়ে দিচ্ছে। উপরন্তু আবার লোন ধার দেনা এই সমস্ত করতে হচ্ছে। তোমরা জাস্ট ভাবতে পারছো, এই ওয়াইটিতে ইউটিউব করে অনেকেই ব্যবসা করছে, বড় বড়, যেমন কিনা জেফার, যেমন কিনা ওই, আরে বলো না, ধর, মেয়েটার নাম কি ধর জানো, তারাও শাড়ির বিজনেস করছে। এরকম অঢেল মানুষ বিজনেস করছে, তাই না? কিন্তু কেউ কখনো বলেনি যে আমার সমস্ত পুঁজি দিয়ে আমি বিজনেস করছি, কেউ বলেনি। তো তারা ছোটখাটো বিজনেস করছে, কিন্তু বেচু এমন কি বিজনেস করতে চলেছে যেটা কিনা ওর অনেক দিনের স্বপ্ন, যেটাই করে ওর সেটা অনেক দিনেরই স্বপ্ন থাকে, যার জন্য জীবনের সমস্ত পুঁজি বিনিয়োগ করে দিচ্ছে, উল্টে আরো ধার দেনা। এইরকম ব্যবসা আমি কাউকে করতে দেখেনি যে কিনা নিজের সমস্ত সেভিংস ইনভেস্ট করে দেয় ব্যবসার পেছনে, তাই না? ব্যবসা হলো এমন একটা জিনিস যেখানে কিনা লাভও হতে পারে, লসও হতে পারে। তাহলে যেখানে 50-50 গ্যারান্টি থাকে, মানে 50-50 গ্যারান্টি থাকে, সেখানে মানুষের নিজের সমস্ত সেভিংস ব্যয় করে দেয়, তাহলে ভাবো মানে কতখানি সত্যি কথা বলছে আমাদেরকে, কতটা সত্যি কথা বলছে। আসলে মনে হয় ভান্ডারে টান পড়েছে, তাই এইভাবে মানুষদেরকে মোল্ড করার চেষ্টা করছে যে আবারও যদি কেউ কিছু পাঠায়, তাই না? না, সেটা তো আর হচ্ছে না। যাই হোক, নিজেকে বলছে খুব কর্মঠ ছেলে, যে আমি চাষির বাড়ির ছেলে, সবসময় হ্যাশট্যাগ চাষির ছেলে, গ্রামের ছেলে, এই সমস্ত বলে, কিন্তু ওকে কখনো চাষি স্বরূপ আচার আচরণ করতে দেখি না, তাই না? তো এটা নিয়ে দেখলাম ভিউয়ার্সরা চরম খিল্লি উড়িয়েছে যে তুমি আর কর্মঠ, তোমার বাবা রীতিমতন কাজ করে আর তুমি শুধু ভিডিও করো। ইয়েস, এটা আমি প্রথম থেকে বলেছি, এটা আমি প্রথম থেকেই আমার চোখে পড়েছে। যাই হোক, দর্শকের চোখে এখন পড়ছে, কোনো ব্যাপার না, দের আয় দুরুস্তায়। আলটিমেট তাদের যে চোখে পড়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা যে তাদের ইমোশনস ভুল খাতায় এতদিন ব্যয় করছিল, সেটা যে তারা বুঝতে পেরেছে, এটাই সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? তো নিজেকে চাষির ছেলে বলে তো বেশ ভালোই খিল্লির পাত্র হয়েছে। অ্যাকচুয়ালি ওর এখন আর কিছু আসে যায় না, ও বুঝতে পেরে গেছে যে ওর অরিজিনাল ফেসটা দর্শকরা বুঝতে পেরে গেছে। এখান থেকে আর বেরোনোর উপায় নেই, মুক্তির উপায় নেই, এখান থেকে মুক্তির উপায় নেই, কারণ অন্য জায়গায় ফেসে রয়েছে বেচু। এই যে অন্য জায়গায় ফেসে রয়েছে বেচু, এটা নিয়ে একটা কথা বলবো। ঢেরস গতকালকের ভিডিওতে দেখলাম, গত পরশু দিনের ভিডিওতে বলছে বৌদি যেই রুমে রয়েছে সেটা অবভিয়াসলি সিক্রেট রুম, কারণ বৌদি কিচ্ছু দেখাতে পারে না, ঠিক আছে, কিচ্ছু দেখাতে পারে না, তো অবশ্যই সে চোরের মতন লুকিয়ে রয়েছে। এইবার এই যে আমরা ইমাজিন করছিলাম বা অনুমান করছিলাম যে এটা হয়তো বেচুরি সিক্রেট রুম, সেটাকে নাকচ করে ঢেরস বলছে যে না, এটা বেচুর সিক্রেট রুম নয়,
কিন্তু ও অন্য কোথাও রয়েছে। এত এত শিওর কিভাবে ঢ্যাঁড়স এত শিওর কিভাবে হলো? আবার এত শিওরও কিভাবে হলো যে বেচুর বাবা বৌদিকে মেনে নেয়নি? বেচুর বাবা বৌদিকে মেনে নেয়নি। ইন ফিউচারে আমরা এরকমও দেখতে পাবো যে হাড়ি আলাদা হয়েছে। এত বড় বড় কথা ঢ্যাঁড়স কি করে বলছে? খবর কি তাহলে বেচুর বাড়ির থেকেই যাচ্ছে, নতুবা কিভাবে যেখানে কিনা এখন বেচুর সাথে পুরোপুরি ডিটাচ, যে সিআইডি বাহিনী যে ভেতরে ঢুকে সার্চ করে আসবে সেটাও সম্ভব নয়। তাহলে বেচুর ঘরের খবর, বাইরের খবরও না, মানে উঠানের খবরও না, একদম ঘরের মধ্যেকার খবর ঢ্যাঁড়সের কাছে কি করে পৌঁছাচ্ছে? বেচুর বাবাই কি তাহলে ... ঠিক আছে? কারণ যেইভাবে বলল যে খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন যে হাড়ি আলাদা হয়ে গেছে, এটা কিন্তু অন্যের পক্ষে বলা সম্ভব নয়। জাস্ট ইমাজিন করে এইভাবে বলা সম্ভব নয়। খবর তো কিছু আদান প্রদান হচ্ছেই, আসলে হয় না? কষ্টের কথা কাকে আর বলবে। এরকমটা যদি হয় বন্ধুরা, তাহলে আশা করছি তোমাদের একটা বলে না বাণী, না কি যেন বলে, একটা স্পিচ নিশ্চয়ই তোমাদের মনে আছে। যখন কিনা ওই জলপাইগুড়ির কাকু মিনার বাড়িতে গেছিল মিলমিশ করে দেওয়ার জন্য, তখন মিনাদের বাড়ি থেকে একটা শর্ত রাখা হয় যে মিনা ফেরত যাবে, সংসার করবে, কিন্তু শাশুড়ির সঙ্গে সংসার করবে না। শ্বশুর থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু শাশুড়ির থাকা চলবে না। তখন কিন্তু গোটা ওয়াইটি ছিছি থুতু করেছিল কাকে? মিনাকে, মিনার ফ্যামিলিকে। এবং সেই সুবাদে, সেই সুযোগে বেচু যা স্পিচ, ইমোশনাল স্পিচ দিয়েছিল যে আমি আমার মাকে আলাদা রাখবো বউকে রাখার জন্য, এটসেট্রা এটসেট্রা, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কথা বলে দর্শকদের কাছে একেবারে মানে কি বলবো, বলেছিল বেচুর মা হলো রত্ন গর্ভা, বেচুর মতন সন্তান যেন সব বাড়িতে থাকে, এইরকম বহু ভালোবাসা ঢেলে ঢেলে দর্শকরা দিয়েছিল। আজকে যদি ঢ্যাঁড়সের কথা সত্যি হয় যে বৌদি এই বাড়িতে আসার পর, জানি না আছে কিনা, আসার পর হাড়ি আলাদা হতে দেখবো আমরা, হ্যাঁ, তাহলে মিনার করা সেই শর্ত, মিনার বাড়ির লোকের সেই শর্ত, আর বেচু যদি এটা মেনে নেয় বা এটা হতে দেয়, ভাবো তাহলে বেচুর দর্শকরা যারা কিনা একসময় এই কথাটাকে ইয়ে করে সামনে রেখে বেচুকে সাপোর্ট করেছিল, তাদের মনের উপর দিয়ে কি যাবে? এতখানি শিওর বেচু কি করে হলো, ঢ্যাঁড়স এতখানি শিওর ঢ্যাঁড়স কি করে হলো যে কিছুতে মানে বেচুর বাবা মেনে নিতে পারছে না বৌদির মতন মানুষকে? কিন্তু মায়ের কথা কিন্তু বলেনি ঢ্যাঁড়স, কিন্তু বেচুর মায়ের কথা বলেনি যে মা বৌদিকে মেনে নিতে পারছে কিনা। কারণ বেচুর মা অল টাইম বেচুর সাথেই থাকে, বেচুর ডিসিশনে হ্যাঁতে হ্যাঁ মিলায়। আর এই কারণেই বেচু কিন্তু মায়ের সাথে বেশি ক্লোজ। বেচুর সাথে বেচুর বাবার তো এই মিনা যাওয়ার পরে হালে এত বন্ডিং দেখছি, এর আগে এত বন্ডিং দেখিনি। ধীরে 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 বন্ডিংটা দেখা যাচ্ছে। সেম জিনিস বেচুর বাবা মা দুজনের ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক, যদি কারোর যাওয়ার জন্য অন্য কারোর সম্পর্ক ভালো হয় সেটা ভালো কথা, কিন্তু এটা কি শুনলাম, এত শিওর কিভাবে হলো? বেচু ঘরের থেকেই কি তাহলে দুঃখ কষ্টের কথা শেয়ার করা হচ্ছে? বেচু যাকে কিনা একসময় ভাই 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 বলে ডেকেছে, অর্থাৎ ঢ্যাঁড়স যাকে কিনা ভাই বলে ডেকেছে, তাকে এখন বলছে লুচ্চা। বলছে লুচ্চা, যেখানে মেয়ে মানুষ দেখে সেখানেই মুখ ঢুকিয়ে দেয়, লুচ্চা, বদমাইশ। শুনতে খুব ভালোই লাগছে, কারণ এরা এতদিন পরে রিয়েলাইজ করেছে। তবুও ইয়ে তো বলছে, কি যেন বলে, ঢ্যাঁড়স তো তাও বলছে। এখনো কিছু ক্রিয়েটার আছে যারা কিনা প্রাণপণে ঢেকে রাখতে চাইছে, প্রাণপণে। আসছি কিছু ক্রিয়েটারকে নিয়ে তাদের তোতা মুখটা ভোতা করার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বৌদিকে বললাম যেভাবে মজার ছলে ভিডিও করছো সেইভাবে মজার ছলে ভিডিও করো। ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে নিজের ক্যারেক্টার নিয়ে বারবার দোলাতে এসো না, বুঝতে পেরেছ? আবারও বলছি, ঢাকা জিনিসের সম্মান বেশি। কাটা ফলের বাজারে কোনো দাম নেই, জীবাণু ঘোরাফেরা করে। কাটা ফলটাকে দেখিয়ে ঢাকা ফলগুলোকে, আস্ত ফলগুলোকে বিক্রি করা হয়। কাটা ফলটাকে দেখিয়ে কাটা ফলটাকে লাস্টে এরকম ভাবে ছুঁড়েই ফেলে দেওয়া হয়।
ঠিক আছে, বা কোনো পশুর মুখে চলে যায়, পশুর পেটে চলে যায়। মানুষ দেখে শুনে, নেহাতি অন্ধ না হলে পরে, চোখ থাকতেও অনেকে অন্ধ থাকে, তো নেহাতি অন্ধ না হলে পরে কাটা ফল কেউ কেনে না। সুতরাং অত ভাব দেখানো বন্ধ করো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।